আমি সারাদিন শুধু আলুর খাবার খাবো। চলো ভিডিওটি শুরু করি। যাই হোক, প্রথম আলুর খাবার হিসেবে নিলাম একটা রুটি এবং আলু ভাজি। ও বলতে ভুলে গেছিলাম, আলু ভাজির সাথে কিন্তু করলা ভাজি ছিল, এই কারণে এটা খেতে অনেক তিতা ছিল। নেক্সট আলুর খাবার আমি নিজেই তৈরি করবো, সেই জন্য তাড়াতাড়ি করে একটা আলু চুলে কেটেও নিলাম। কি তোমরা বুঝে গেছো আমি কি বানাবো? হ্যাঁ, আলু চিপসই বানাবো। যাই হোক, সবকিছু তৈরি করে আলু চিপস বানানোর কাজে লেগে পড়লাম। আর অবশেষে 10 যুগ পর আমাদের আলু চিপস রেডি হয়ে গেল। যাই হোক, আলু চিপসের সাথে একটু সসও নিয়ে নিলাম। চলো একটু ইন্ডিয়া দাদাদের মতো ফুড রিভিউ করা যায়। আরে দাদা, এটা খেতে যা হয়েছে না, অসাম। যাই হোক গাইস, আমি ইন্ডিয়ান, আমি বাংলাদেশি, যেমন পারলাম তেমন রিভিউ দিলাম। আর এবারে আলুর খাবারের সন্ধানে চলে এসলাম দোকানে, আর নিয়ে নিলাম 5 টাকা দামের একটা পটেটো বিস্কুট। আর এই বিস্কুটটা আমি আগেও পছন্দ করতাম না, এখন আমার পছন্দ না, কি আর করার, ভিডিওর জন্য খেয়ে নিলাম। তারপর খাবার হিসেবে নিলাম একটা পটেটো চিপস। আর আলুর খাবার মানে চিপস আর চিপস। চলো এটা খাওয়া কমপ্লিট করে নিলাম। তারপর আলুর খাবার হিসেবে নিয়ে নিলাম একটা জিরো চিপস। ভাই সব চিপসও কিন্তু আলু দিয়ে বানানো হয়, কিন্তু সাজ দেওয়া হয় বিভিন্ন রকম। কি দয়া ভুল বললাম নাকি? না স্যার, ঠিক আছে। যাই হোক, এই চিপসটাও খাওয়া কমপ্লিট করে নিলাম। তারপর আলুর খাবার হিসেবে নিলাম 10 টাকা দামের একটা স্টিক চিপস। ভাই ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, এই কারণে 3টা চিপস নিয়ে নিলাম। আর এতগুলো খাবার খাওয়ার পর আমার মুখ হয়ে গেল নুন, কারণে একটা লাচ্ছি নিয়ে নিলাম। আর এগুলো খেয়ে আলু খাবারটা কমপ্লিট করলাম।